আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের সামনে সমাগত পবিত্র আশুরার দিবস, ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম, একটি সম্মানিত মাস, যা কুরআন ও হাদিসে আল্লাহর মাস শাহরুল্লাহ হিসেবে আখ্যায়িত হয়েছে। আর মুহররমের মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। যদিও আশুরা রোজা সম্পর্কে কোরআনে সরাসরি উল্লেখ নেই, তবে সম্মানিত মাস সম্পর্কে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর নিকট মাস সমূহের সংখ্যা 12টি। এর মধ্যে 4টি মাস বেশি সম্মানিত। এই 4টি মাসের একটি হচ্ছে মুহররম। সম্মানিত মাসে নেক আমলের ফজিলত আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দেন। আশুরা রোজার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। কল্পনা করুন, একটি মাত্র নফল রোজা রাখলে 1 বছরের ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। এক মহা অনুগ্রহ। এই দিনে রোজা রাখার কারণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার উম্মতকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছেন। এজন্য ইহুদিরাও আশুরার দিন রোজা রাখত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তোমাদের চেয়েও বেশি হকদার। তাই তিনি 10 মুহররমে রোজা রাখেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করেন। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তবে 9 তারিখেও রোজা রাখব। কারণ ইহুদিদের সঙ্গে রোজার মিল না রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখের পাশাপাশি 9 তারিখে রোজা রাখতে চেয়েছিলেন। তাই আমরা 10 তারিখের পাশাপাশি 9 তারিখে রোজা রাখব। আশুরার দিন একটি ফজিলতপূর্ণ দিন, তাই আমরা এই দিনে বেশি বেশি ইস্তেগফার পড়ব, কারণ ইস্তেগফার বান্দাবান্দির গুনাহকে মুছে ফেলে। গরিব মিসকিনকে দান করব, কারণ দান বালা মুসিবতকে দূর করে। বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করব, এতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। বেশি বেশি দুরুদ ও সালাম পেশ করব, দুরুদ ও সালামের মাধ্যমে রহমত নাজিল হয়, ক্ষমা নসিব হয় এবং জান্নাতের মর্তবা বৃদ্ধি পায়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।